আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি অশনি সংকেত নিয়ে আসলে আলোচনা করব। সেটা হচ্ছে পৃথিবী এক মহা বিপর্যয়ের সামনে অপেক্ষা করছে। পৃথিবীর সামনে একটা মহা বিপর্যয় অপেক্ষা করছে। সেটা হচ্ছে জাতিসংঘের জাতিসংঘের পেট্রিয়াটিক ভিশন অর্গানাইজেশন পিবিসির এর ডিরেক্টর, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাফা। উনি হচ্ছে পদত্যাগ করছে। ওর পদত্যাগের কারণ হচ্ছে এটা যে তিনি বলেছেন জাতিসংঘ যেটা মানে পৃথিবীতে নাকি শান্তি প্রতিষ্ঠিত করবে এই নিয়ে কথোপকথন বলে। জাতিসংঘ ইরানে পারমাণবিক বোমা মারার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে, এই ব্যাপারে কথোপকথন চলছে এবং প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। এই কারণে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বলেছেন যে এই যে গণহত্যা চলবে, পারমাণবিক অস্ত্রের যে গণহত্যা, সেই গণহত্যার সাথে সে থাকতে চায় না। এবং তার বক্তব্য হচ্ছে এই গণহত্যার সাথে আমি যুক্ত থাকতে চাই না। তার বক্তব্যে আরেকটা জিনিস ফুটে উঠেছে, তিনি বলেছেন যে ইরানের গণহত্যা, লেবাননের গণহত্যা এবং গাজায় যে গণহত্যা চলছে, এই গণহত্যাকে ইউএন মানে ইউনাইটেড নেশন গণহত্যা বলে সাব্যস্ত করছে না। এটা আসলে প্রমাণিত হয় যে ইহুদি এক ব্যক্তি বলেছিল যে ইউএন আসলে আমাদের তৈরিকৃত একটি সফট কর্নার মাত্র, যার পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার জন্য একটি ভার্সন রিলিজ যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে ইউএন, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন। অন্যদিকে এই কথাগুলো যে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা হামলা হতে পারে কিনা ইরানের উপর, এই ব্যাপারটা নিয়ে আরও সন্দেহ আরও বেড়ে যায়। সেটা হচ্ছে এই ব্যাপারে যে ট্রাম্প বলছে যে সে ইরান নামক দেশটিকেই নাকি পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং এই ব্যাপারে সে উদ্ভট কথা এই জায়গা পর্যন্ত বলছে সে যে হরমুজ প্রণালীর নাম সে ট্রাম্প প্রণালী দেবে এবং ইরানের তেলের যেই স্থান রয়েছে, খার্গ যে অঞ্চল রয়েছে, সেই যেখানে তেল উৎপাদন করা হয়, সেই অঞ্চলে আমেরিকান ট্রুপস দিয়ে তারা হামলা করে সেই অঞ্চলকে দখল করবে। যদি দখল করতে না পারে তাহলে সে পারমাণবিক বোমা মারতে পারে। এখন যদি পারমাণবিক বোমা হামলা হয় ইরানের উপর, তাহলে এখানে ক্ষতিটা কি হবে, আসলে মূল চিত্রটা কি দাঁড়াবে? এখানে আমরা জানি যে আমেরিকার যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেটা দাঁড়ায় আছে হচ্ছে পেট্রো ডলারের উপর। আর পেট্রো ডলারের চলাচলের জন্য যে কারেন্সি ব্যাংকিং সিস্টেম রয়েছে, যেটাকে বলে সুইফট বলে, সেই সুইফটটা হচ্ছে এখন যদি আমেরিকার মূলত এই সুইফটের মাধ্যমে সারা দুনিয়াতে সে হচ্ছে তার কার্যক্রম, কার উপর স্যাংশন আসবে, কার উপর স্যাংশন আসবে না, কার টাকার দাম কত হবে, সেই মানে কার্যকলাপগুলো চালায়। এখন এই ব্যাংকিং সিস্টেমের প্যারালালে চায়না ইরানের সাথে যুক্ত হয়ে, যেহেতু ইরানের উপর স্যাংশন ছিল, নতুন একটি ব্যাংকিং সিস্টেম তৈরি করে যার নাম হচ্ছে এমব্রিজ। এই এমব্রিজ ব্যাংকিং সিস্টেমের কাজ হচ্ছে সুইফট ব্যাংকিং সিস্টেমকে শিফট করা। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আরবের যে তেলের বিষয়টা রয়েছে, যেখান থেকে মানুষ আসলে ডলারের যে চাহিদা সেটা হতো তেল কেনার জন্য, সেটাও এখন বন্ধ প্রায়। তো আলটিমেটলি আমেরিকান ইকোনমি প্রায় ধ্বংসস্বাস্থ্য। এখন যদি ইরানের উপর পারমাণবিক হামলা করে আমেরিকা, তাহলে এখানে চায়না কি করবে? চায়না যদি ইরানকে না বাঁচায়, তাহলে চায়নার যে বিজনেস স্ট্রাকচার রয়েছে, চায়নার যে নতুন ওয়ার্ল্ড বর্ডার রয়েছে, চায়না নতুন শক্তি হিসেবে পৃথিবীর সামনে আসতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কারণ চায়নার তেল নির্ভর করে হচ্ছে ইরানের উপর। ইরান দখল হওয়া মানে চায়নার অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়া। এই ব্যাপারে চায়নাও হস্তক্ষেপ করতে পারে। যদি চায়নাও হস্তক্ষেপ করে, তাহলে একটি পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে আমরা, যেটা খুবই ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যদি পারমাণবিক হামলা হয়, পারমাণবিক বোমা হামলা হয়, তাহলে আমাদের এজ আ সাধারণ জনগণ, সাধারণ বাংলাদেশি বা ছোট কান্ট্রিগুলো আমাদের করণীয় কি? আমরা দেখতে পাচ্ছি হজরত যে হাদিসটি রয়েছে আল মালহামাতুল ওজমা, শেষ সময় যে যুদ্ধ তৈরি হবে সেই যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতির জন্য তিনি হাদিস দিয়ে গিয়েছেন, সে হচ্ছে 2 বছরের মতো আপনাদের খাবার বা সরঞ্জাম তৈরি করা বা সরঞ্জাম গুছায় রাখা। এখন আমরা কি কাজ করব কি না? আমাদের যেই ক্যালকুলেশন বলছে কয়েকদিনের মধ্যে যে হামলা হবে, হামলা হওয়ার পর আমেরিকা এখানে মুখ থুবড়ে পড়বে। যখন ফ্রাস্ট্রেটেড হবে, ফ্রাস্ট্রেশনে এখানে পারমাণবিক হামলা হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ইসরায়েলের প্রত্যেকটি শহর ধ্বংস হয়ে গেছে, ইসরায়েল অনেক বেশি ফ্রাস্ট্রেশনে আছে। ফ্রাস্ট্রেটেড মানুষ মানে ডিসিশন উল্টাপাল্টা নিবে, এটাই স্বাভাবিক। আর তারাও তো মানববাদী বা মানবতার ভালোবাসার ব্যাপারে তাদের কোনো স্থান নাই, তাই তারা মানবের উপর হামলা করবে, এটাই স্বাভাবিক। তো এখানে খুব সম্ভাবনা বেশি পারমাণবিক যুদ্ধ তৈরি হইতে
পারে। এখানে আমাদের সাধারণ মানুষের করণীয় হচ্ছে যে আমাদের যারা গ্রামে অবস্থান করি, গ্রামে যাদের বাড়ি আছে, সেখানে আমরা একটা খাদ্য মজুদের ব্যবস্থা করে রাখতে পারি। শহর থেকে গ্রামে শিফট হওয়ার চিন্তা ভাবনা করতে পারি যাদের গ্রামে অবস্থান আছে। যাদের গ্রামে অবস্থান নাই তারা শহরে যেভাবে আছি সেখানে খাদ্য মজুত করার চেষ্টা করতে পারি। যদি খাদ্য মজুত করি তাহলে হয়তোবা এই সামনের এই যুদ্ধে কিছুটা সার্ভাইভ আমরা করতে পারবি। যদি তা না করা হয় তাহলে আমাদের জন্য অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে, আমাদের জন্য অনেক বেশি ভয়াবহ সময় অপেক্ষা করছে বলে আমরা মনে করছি। সো এটা আপনাদের কাছে একটা মানে সিচুয়েশন আমরা তুলে ধরলাম, যার যার অবস্থান থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন, কারণ এখানে পারমাণবিক যুদ্ধেও তৈরি হওয়ার জন্য আসলে সম্পূর্ণ আমরা পটভূমি দেখতে পাচ্ছি। আল্লাহ হাফেজ।